অবশ্যই প্রয়োজন, অবশ্যই ভালো, অবশ্যই দরকার। যে 12টা গুণের কথা বলা হয়েছে, 12টা গুণ যেন একজন মানুষের ভিতরে থাকে। আবার আরেক জায়গায় বলা হয়েছে 12টা গুণ একসঙ্গে নয়, আলাদা আলাদা যদিও থাকে, তারপরও বান্দাটা রহমানের বান্দা হিসেবে পরিচয় দিতে পারবে। তাহলে সব গুণ একজন মানুষের ভিতরে থাকা, এটি উঁচু স্তরের রহমানের বান্দার গুণ। ইবাদুর রহমান হলো উঁচু স্তর। আবার সব গুণগুলো নাই, কিছু আছে কিছু নাই। আল্লাহ বলে সে বান্দাটাকেও আমি বিতাড়িত করব না। কি করব না? তাহলে এবার দেখেন প্রথম নাম্বার গুণটা আল্লাহ কি দিয়ে শুরু করলেন? আমরা কি ইবাদুর রহমানের বান্দা হতে চাই? ইনশাআল্লাহ। আমরা ইবাদুর রহমান হতে চাই? ইনশাআল্লাহ। জোরে বলেন। মাথা উঁচু করেন, অনেকে ঘুমাচ্ছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নাম্বার গুণ, খুব গভীর খেয়াল করতে হবে। এটা কিন্তু শুধু আল্লাহর বান্দা বলছি না। কার বান্দা? রহমানের বান্দার গুণের কথা বলছি। তাহলে অবশ্যই এখানে স্পেশাল কিছু আছে, তাছাড়া আল্লাহ কেন বলবেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও দুনিয়ার মানুষ, যারা ভূমিতে চলাচল করে, জমিনে চলাচল করে, বিচরণ করে, হাঁটা চলা করে, যারা ভূমিতে অবস্থান করে, পৃথিবীর জমিনে যারা অবস্থান করবে, তোমাদের এক নাম্বার রহমানের বান্দার গুণ থাকতে হবে। তোমরা সব সময় নম্রভাবে চলাফেরা করবা। ইবাদুর রহমানের এক গুণ, এক নাম্বারটা কি? সকলকেই বলতে হবে, সকলকেই বলতে হবে নম্রভাবে চলাফেরা করা। দেখেন তো, এই ইবাদুর রহমান, রহমানের বান্দার গুণের ক্ষেত্রে আল্লাহ সর্বপ্রথম কি নামাজ আনছেন, রোজা আনছেন, যাকাত আনছেন, হজ আনছেন? কি আনলেন? নম্রভাবে চলাফেরা করা। বুঝতে হবে কথা, আলোচনাগুলো। এক নম্বরে আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে তুমি যদি রহমানের বান্দা হতে চাও, তাহলে দুনিয়ার মানুষের সঙ্গে আগে নম্রতা অবলম্বন করো। আল্লাহ মানুষের কথা বললেন, দুনিয়ার মানুষের সাথে কি করো? নম্রতা অবলম্বন করো। কেন করো এটা পরে বলবো, এটারও একটা কারণ আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি সবখানে সবার সাথে নম্রভাবে চলে, নম্রভাবে কথা বলে, অহংকার করে না, এবং অহংকার তার ভিতর থেকে প্রকাশ পায় না, আল্লাহ বলেন এমন যদি কোনো মানুষ থাকে, তাহলে অবশ্যই তারা হবে আমার বান্দা, রহমানের বান্দা। নম্রতা শুধু মানুষের ক্ষেত্রেই নয়, নম্রতা পশু পাখির ক্ষেত্রেও হতে পারে, পাখির ক্ষেত্রেও হতে পারে, আপনার ঘরের বিড়ালের ক্ষেত্রেও হতে পারে। এই নম্রতা শুধু আপনার বাড়ির একটা কুকুরের ক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ পৃথিবীর জমিনে যারাই বসবাস করে সকলের সাথে একটা নম্র অবস্থায় চলা। নাকি মানুষের সাথে নম্র? বাড়ির বিড়ালটাকে দিলেন একটা কষা মায়ের, হবে? কুকুরটা সামনে পড়েছে, খাবার দেন না কিন্তু মারতেছেন, গরম পানি ঢেলে দিচ্ছেন গায়ের মধ্যে, এমন হয় কি হয় না? আল্লাহ বলেন সমস্ত প্রাণীকুলের সঙ্গে মানুষটা রহম করবে, রহম হবে। যদি এরকম কোনো মানুষ হয়, আল্লাহ বলেন ওই মানুষটা হবে আমি রহমানের বান্দা। অহংকার মানুষের আছে না নাই? অহংকার বাস করে কোথায়? দিলে, অন্তরে, আছে না নাই? কিন্তু এই অহংকার শুধু মানুষ দেখায় না, অহংকার মানুষের বিভিন্নভাবে প্রকাশ পায়। কারো অহংকার চোখ দিয়ে প্রকাশ পায়, কারো অহংকার কথায় প্রকাশ পায়, কারো অহংকার নাক ছিটকানোর দ্বারা প্রকাশ পায়, কারো অহংকার ভুরু কুচকার দ্বারা প্রকাশ পায়, কারো অহংকার হাঁটার দ্বারা প্রকাশ পায়, কারো অহংকার হাতের দ্বারা প্রকাশ পায়।
আছে না নাই? তাহলে বোঝা গেল অহংকার বসবাস করে এক জায়গা, কিন্তু এই অহংকার প্রকাশ হয় সারা শরীর থেকে। কথা ঠিক কিনা? কেউ অহংকার করে গায়ের চামড়া দিয়ে প্রকাশ পায়, আমি ফর্সা ও কালো, আছে না? কারো অহংকার প্রকাশ পায় খাটো এবং লম্বায়, আমি লম্বা ও খাটো। হঠাৎ করে একটা কথা বলে বসলো, বাইটে মানুষ, খাটো মানুষ, বিভিন্ন ভাবে বলল, অহংকার বশত বলল। মুসলমান ভালো করে বুঝতে হবে, অহংকার বসবাস করে কলবে, কিন্তু অহংকার যদি কারো কলবে থাকে পুরা শরীর দিয়ে তার অহংকার প্রকাশ পায়। রব্বুল আলামিন সে কথা বলেন, وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। রাসূলের সঙ্গে কাফেররা কিভাবে অহংকার প্রকাশ করছেন, যারা কুফর অবলম্বন করেছে। সূরা কালাম আয়াত নম্বর 51। তারা যখন উপদেশ